রোজকারের মতো আজকেও সকালটা আমার শুরু হয়েছে 4:30 নাগাদ থেকে। 4:30টার সময় উঠে ছেলে মেয়েদেরকে রেডি করলাম। তারপরে রান্না অর্ধেকটা করলাম, হাজব্যান্ডকেও টিফিন বানিয়ে দিলাম, বড় মেয়েকে টিফিন বানিয়ে দিলাম। ছোট মেয়ে আর ছেলে তো টিফিন নিয়ে যায় না, এমনি চলে গেল, একটু শরবত টরবত করে দিলাম, খেলো, খেয়ে চলে গেল। দুধটা গরম করে দিই না, আগে আগে দুধটা সকালে দিতাম, কিন্তু অত সকালে একদম খালি পেটে দুধটা খেলে না অ্যাসিডিটি হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আর দুধটা এখন দিই না। আর এখন যেহেতু এক্সাম হচ্ছে, তো হাফ ডে আছে, সেই হিসাবে টিফিনটাও নিয়ে যায় না, তো সেই জন্য অতটা ঝঞ্ঝট নেই। তবুও অনেকটাই ব্যস্ততার মধ্যে, কেননা টিফিন তো আমাকে সেই বানাতেই হচ্ছে। বড় মেয়ে নিয়ে যাচ্ছে, কলেজ যাচ্ছে, আর হাজব্যান্ডও যাবে কাজে, তো সেই হিসাবে আমাকে রান্না প্লাস টিফিন দুটোই কমপ্লিট করতে হয় একদম বলতে পারো 7টার মধ্যে। তো তারপরে আবার অনেক কাজ, 7টার সময় জল আসে, আমরা যারা বাইরে থাকি আমাদের একটা টাইমে জল আসে, তো সেই টাইমের মধ্যে আমাদের কাজগুলো সব মেনটেন করতে হয়। আর আমার তো আবার বলার তো বিষয় নেই, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে 7টার সময় জল আসার সময় আমাকে জামা কাপড়গুলো কাচতে হয়। তো 7টার সময় না যদি কাচি তাহলে আমি আর সারাদিনে কাচতে পারি না। এই কারণে কাচতে পারি না, আমার যে সেন্টেক্স টাকিটা আছে জলের, তো ওটা অনেকটাই ছোট, তো সেই জন্য এতটাই স্টোরেজ হয় জল যে সারাদিনে সবাই স্নান বাথরুম তো এইসব করতে করতেই জল লেগে যায়। তারপরে তো খাওয়া দাওয়ার বাসনপত্র এই সমস্ত কিছুই আছে, তো এক্সট্রা করে যদি আমি জামা কাপড় কাচতে যাই তাহলে একদম জল শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমাকে ওই 7টার সময় জামা কাপড়টা কেচে ফেলতে হয়। মানে ওই যে আগের ভিডিওতে বলেছিলাম মিডল ক্লাস ফ্যামিলি, হ্যাঁ অনেক কিছুই আমাদেরকে মেনটেন করে চলতে হয়। মিডল ক্লাস ফ্যামিলিতে থাকতে গেলে অ্যাডজাস্ট করে চলতে হয় যেটাকে বলে। তো শুধু আমি একা নয়, হয়তো তোমরা ভাববে যে তুমি তো একা অ্যাডজাস্ট করো, আমি সমস্ত মিডল ক্লাস ফ্যামিলির কথা বলেছি, যে কারোর কিছু না কিছু তো প্রবলেম বা কিছু না কিছু তো কমতি থাকেই, যেটাকে সে অ্যাডজাস্ট করে চলে, আর এইভাবেই আমাদের চলতে হচ্ছে, এইভাবেই আমাদের চলতে হবে। তাই তো কথাতেই বলে না, মিডল ক্লাস ফ্যামিলি মানেই অ্যাডজাস্টেবল জীবন। তো যতটা অ্যাডজাস্ট করে থাকতে পারবে ততটাই শান্তিতে থাকা যাবে, তাই না? তো এটা তো আমার মনে হয়, আর এটা কোনো বড় ব্যাপার নয়। এটা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাই আমরা নিজেরাই, নিজেদেরকে মানিয়ে গুছিয়ে ওই টাইমের মধ্যে বলো, ওই সময়ের মধ্যে বলো, সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে শিখে যাই। তো যাক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাটা হয়ে গেল। আর এই ঘর মুছতে মুছতে আমার সবসময় একটা কথা মনে পড়ে, যখন ছোটোবেলায় মা যখন ঘর মুছতো আর আমরা যদি একটু মারিয়ে ফেলতাম, তখন মা কি বকাটাই না দিত, আর তখন মনে হতো একটুখানি তো মারিয়েছি ঘরটা, তার জন্য এত বকলো মা। কিন্তু এখন বুঝতে পারি যে কেন বকে, মানে আমিও যখন ঘর মুছি, যখন আমার ছেলে বা মেয়েরা যখন একটু মারিয়ে ফেলে তখন যে কী রাগ ধরে, তো এখন বুঝতে পারি আমি সেই কথাগুলো। তো সেই জন্য বলে না, নিজের ওপর দিয়ে যখন সেগুলো না হয় আমরা তখন বুঝতে পারি না। তো দেখো যাই বা হোক, তারপরেই দেখো ঘরটার মুছে স্নান টান করে চলে এসেছি। আর তোমাদেরকে তো বললাম অর্ধেক রান্না আমার হয়েছে আর অর্ধেক বাকি আছে। তো কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন করছি একটু বিউলির ডালটা সিদ্ধ করাই হয়ে গেছে, শুধু এবার একটু ফোড়ন দেব, ফোড়ন দিলেই হয়ে যাবে আমার আজকের রান্না কমপ্লিট। আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, তো সেই জন্য মাথাতে এখনও দেখো গামছাটা জড়িয়েই রেখেছি। আর এই বিউলির ডালটা খুব অল্পই হয় বলতে পারো, এই বৃহস্পতিবার হলে তবেই এই বিউলির ডালটা আর কি করি, না হলে অতটা হয় না। মিক্সড ডাল করলে তার সাথে একটু দিয়ে দিই। আর আমার ছেলে মেয়েরা তো মিক্সড ডালটা খুবই পছন্দ করে, কিন্তু রোজের তো আর মিক্সড ডালটা বানানো সম্ভব নয়, তো সেই জন্য মিক্সড ডালের সাথে সাথে আমার ঘরে বেশিরভাগ টাইমটাই মুসুর ডাল হয়, তো সেই জন্য মুসুর ডালটা আর মিক্সড ডালটাই করা হয়। আর আদার্স যে ডালগুলো সেগুলো প্রায় করা হয় না বললেই চলে। আর মুগের ডাল তো একদমই খেতে চাই না। হ্যাঁ, মিক্সড ডালের সঙ্গে মিক্স করা থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেমন আলাদা করে মুগের ডাল করা হয়, অনেকে মাছের মাথা দিয়ে করে, তো আমার তো আবার মাছের মাথা তো দূরের কথা, এমনি মুগের ডাল করলেই খেতে চায় না। হ্যাঁ, মুগের ডাল করলে কখন খায়, যদি একটু ওই মূলো দিয়ে একটু ঝাল ঝাল মতো ওই যে মুগের ডাল সিদ্ধ লঙ্কা ফোড়ন দিয়ে ওটা যদি করি,
খুব একদম দই ভাত বলতে পারো, তাহলে একটু খেয়ে নেয়, না হলে ওই ভাত দিয়ে মুগের ডাল খেতেই চায় না। তো সেই জন্য আর কি আমার ছেলে মেয়েদেরকে ওই সাদা সাপটা ওই মুসুর ডাল না হলে মিক্সড ডাল করে দিলাম, বাস ঝামেলা মিটে গেল। আর ছেলেমেয়েরা যেটা পছন্দ করে সেটাই করার চেষ্টা করি। আর তবে এখন ইদানিং করে তো ওই যে ননভেজটা খাওয়া ছেড়ে দিয়েছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। তাও ওই যে বললাম অ্যাডজাস্ট ও আর কি হয়ে যাচ্ছে, আর কি চলে যাচ্ছে, এইভাবেই চলছে আর এইভাবেই চলে যাবে। তো দেখো আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, তো ডালটা হলেই হয়ে যাবে। তারপরেই পুজো করব। আজকে বৃহস্পতিবার, ফুলমালা টুলমালা দেওয়ার ব্যাপার থাকে, কেননা আমি বৃহস্পতিবারেই হারমালা লাগাই ভগবানের মন্দিরে, আর রোজের তো দেওয়া হয় না, তো একটা দিনই ভালো করে পুজো করি। আর এমনিতে যেমন নিত্য সেবা দেওয়া হয় ডেলি, তো সেরকমভাবেই পুজো করা হয়। তো সেই জন্য তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে পুজো টুজো করবো, কেননা দেরি হয়ে যাচ্ছে। আর আজকে কি বলতো, হাজব্যান্ডেরও শরীরটা খারাপ, তো সেই জন্য আজকে আর দোকানে যায়নি আর কি, ঘরেতেই আছে। কিন্তু আমার রান্না হয়ে গিয়েছিল সকালেই, ভেবেছিলাম যাবে, তারপরে শরীরটা খারাপ বলে আর গেল না। তো সেই জন্য একটা আদার্স অন্য কাজ আছে, সেটাতে আর কি যাব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমলি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখতেই পাচ্ছ রান্না আমার হয়ে গেছে, আর ঘরটা সব মুছলাম, তারপরে দেখো স্নান করে চলে এসেছি। আর মাথাটা এখনও আঁচড়ায়নি, ভিজে আছে, শ্যাম্পু দিয়েছি, ঠিক আছে। আর প্রচুর গরম গরম পড়ে গেছে খুব। আর এই সবে সবে স্নান করে এসেছি, তাও একদম ঘেমে স্নান করে গেছি, দেখতে পাচ্ছ। তো এখনও অনেক কাজ বাকি আছে, তো সমস্ত কিছু করব। ভিডিওটা তো শুরু আগে থেকেই করে দিয়েছি। তো আজকে সারাদিন কি কি করছি না করছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তোমরা কিন্তু বিনা স্কিপ করে ভিডিওটা দেখবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো, ডালটা হয়ে গেছে, ফুটে গেছে ডালটা, তো ডালটা নামিয়ে দিই। তো দেখো রেডি হয়েছি, একটু রেশন অফিসে যাচ্ছি, ঠিক আছে। রেশন অফিসের কাজটা মেটে নি, সেই জন্য আবার যাচ্ছি রেশন অফিসে, ঠিক আছে। রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া এখনও হয়নি, এসে খাওয়া দাওয়া করব, ঠিক আছে। আর প্রচুর রোদ্দুর বেরিয়েছে, ভাবছি রোদেতে একটু বেরোলেই আমার যা হালত হয়ে যায়, তার উপর শরীরটা খারাপ খারাপ লাগছে। তো ঠিক আছে, তো চলো যাই, দেখি আজকে যদি কাজটা হয়ে যায় তো ঠিক আছে, না হলে আবার ছুটতে হবে, ঠিক আছে। চলো দেখতে থাকো ভিডিওটা, খাওয়া দাওয়া এসে করবো। তো দেখো বাইরে কতটা রোদ্দুর, দেখতে পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো বাইরে কতটা রোদ্দুর। তবুও বাইকে করে যাচ্ছি, তাও এত রোদ্দুর লাগছে কি বলবো। হ্যাঁ, হাওয়া লাগছে, তার সাথে সাথে এত রোদ্দুর আর এত গরম লাগছে কি বলবো, কিছু বলার নেই। তবুও এটা মার্চ মাস, মানে মে মাস আসলে কি অবস্থা হবে বুঝতে পারছো তো। আর এখনের ওয়েদারটা কীরকম বলো তো, হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ করে একদম গরম। তো আর এই রকম ওয়েদার চেঞ্জ হলেই কিন্তু শরীর টরীর খারাপ হয়। তো চলো, চলে এসেছি রেশন অফিসের, এটা হলো রেশন অফিস। তো ভিতরের কাজ মেটাই, তারপরে কথা বলছি। তো দেখো ঘরে যাচ্ছি, আজকেও কাজ হলো না, আবার কালকে আসতে হবে সকালে। আর এই সরকারি অফিসের কাজ মানে আজকেও হচ্ছে, কালকেও হচ্ছে, এক তো ঠিক মতো অ্যান্সারও দেয় না, ঠিক করে কথাও বলতে চায় না, বলবো। আর এদের উপরে কিছু বলতে গেলেও আবার যত করতে যাবে ততই দেরি হবে আবার কাজে, ঠিক আছে। তো চলো এবার ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো দেখো ঘরে চলে এসেছি, এসে হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে এই সবে খেলাম, খেয়ে দে আর এই বসছি।
নিচে একটুখানি গেলেই কি আর অনেকক্ষণের জন্য গেলেই কি পুরো যেন হাঁপিয়ে যাই। বিশেষ করে এই এত রোদ্দুরে এখনই মানে যা রোদের ঝলক, মানে এখনও মে মাস বাকি আছে, মে মাস আসছে, মে মাসে কতটা গরম পড়বে বাপরে বাপরে ভেবেই। তাও বর্ষার থেকে ভালো, বর্ষাকালের থেকে আমাকে এই গরমকালটা ভালো লাগে। বর্ষাকাল আর শীতকাল দুটো ঋতুই আমাকে খুব একটা ভালো লাগে না। গরমকালটা তবু ঠিক আছে, এই যে গরমে রোদ্দুর থেকে এলাম একদম হাঁপিয়ে হাঁইরাই করতে করতে এলাম, তারপরে ফ্যানের নিচে বসলাম, সে কি তৃপ্তি। তো এটা ভালো লাগে। কিন্তু ওই বর্ষাতে প্যাচ 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 করে আর এই বাইরে বেরো না, তারপরে ঠান্ডাতে কিছু কাজ করতে পারবো না, জলের কাজ, তো ওইগুলোর থেকে অনেক ভালো। ঠিক আছে, তো চলো এখন একটু রেস্ট করব। রেস্ট বলতে ওই একটা ভিডিও আছে ওটা এডিট করব, তারপরে আরও কিছু টুকটাক কাজ আছে ওগুলো করব। ঠিক আছে, তো চলো পরে আসছি। গ্রিন টি, গ্রিন টি, গ্রিন টি। গুড ইভিনিং। দেখো গ্রিন টি নিয়ে বসে পড়েছি। গ্রিন টি, তার সাথে আছে মেরি গোল্ড বিস্কিট। মেরি গোল্ড বিস্কিটের সাথে গ্রিন টি। তো সন্ধে টন্ধে দিলাম, দিয়ে চা খাচ্ছি। আর আজকে ভিডিও এডিট করতে পারিনি, আজকে ভিডিও এডিট করতে ভালোই লাগছিল না, বললাম না এডিট করব, তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম অনেকটাই। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু আবার সন্ধে টন্ধে দিতে হবে, তো সেই হিসাবে আবার উঠে সন্ধে টন্ধে দিলাম। মানে শরীরটা এতটাই উইক হয়ে গেছে না, আমি এমনিতে দুপুরে ঘুমাই না, কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছি, উঠতেও ইচ্ছা করছিল না, এখনও মনে হচ্ছে যেন শুলে ঘুমিয়ে পড়ি, তো এইরকম হয়ে যাচ্ছে। আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো মাথাটা ধরে আছে, মাথার যন্ত্রণা হচ্ছে, গা হাত ব্যথা হয়ে আছে, যেন ভেতর থেকে কীরকম একটা হচ্ছে আজীব মতো, বুঝতে পারছি না কি হচ্ছে। তো যাই বা হোক, হ্যাঁ চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আটা মাখবো। এবেলা কি রান্না করব দেখি, রুটি তো হবে, তার সাথে কি সবজি করব দেখি। আর দুপুরের সবজিও আছে যদিও, তো ওই সবজিটা দিয়ে যদি রুটি খায় তো হয়ে যাবে, না হলে অন্য কিছু করব। তারপরে ভিডিও করব, লাইভ করব, অনেক অনেক কাজ বাকি আছে। তার উপর ছেলে মেয়েদের এক্সাম হচ্ছে, সকালবেলা উঠতে হবে সকাল করে, তো তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হচ্ছে, তো সমস্ত কিছু করতে হবে। তো ঠিক আছে, তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। দেখো রেডি হয়েছি ভিডিও বানাবো বলে, আর দু একটা ভিডিও বানানো হয়েছে, এখনও বাকি আছে। তো এবার রাতে বললাম না কি বানাবো দেখি, তো আজকে আর রুটি বানাবো না, আজকে কি বানাচ্ছি দেখাচ্ছি। তার আগে বলে দিই, তারপরে লাইভ করব। ঠিক আছে, কি বানাচ্ছি দেখো আগে। এই যে দেখো পকোড়া বানাবো, পেঁয়াজের পকোড়া, বেসন ফেটিয়ে রেখেছি, আর এই যে আলু বেগুন এইসব পকোড়া বানাবো। রাতে আজকের মেনু হচ্ছে মুড়ি, বাঁধাকপির তরকারি আর এই যে পকোড়া, এটাই হবে আজকে রাতের মেনু। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো পকোড়া, এগুলো পেঁয়াজি হচ্ছে, আর বাকি এখানে হয়ে গেছে আলু বেগুন পেঁয়াজি কিছু হয়েছে। ঠিক আছে, তো চলো বাকিগুলো সব ভেজে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও অল করে দিও। ঠিক আছে, তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।